ভাই, এই যে মোবাইলটা দেখছেন না, আপনি দেখতে পাচ্ছেন যে এই মোবাইলটার কারণে এই চায়নার এই আপুটা কারোর সাথে মোবাইলে কথা বলতেছে। আর এই ছোট্ট বাবুটা দেখছেন না, ছোট্ট বাবুটার নাম হচ্ছে নাজিরা। আর এই নাজিরার ছোট্ট আর একটা বোন রয়েছে। অথচ এই মোবাইলে দেখেন যে এই মোবাইলের কারণে পিছন থেকে মা বাচ্চাটাকে ডাকছে, বাচ্চাটা মাকে ডাকছে মা, বাচ্চাটার নাজেরার পায়ে লেগে ছোট বাচ্চাটা যে প্লাস্টিকের বলের ভিতরে ছিল সেটা একটা ঝর্ণার ভিতরে নেমে যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই নাজেরা মাকে বারবার ডাকছে যে মা মা মা, অথচ মা মোবাইল নিয়ে ব্যস্ত। মা কারোর সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলতেছে। আর যেই সন্তানকে পেটে ধারণ করলো মোবাইলের কারণে, সেই সন্তানও, সন্তানের কথাও, সন্তানের ডাকও মা কেয়ার করছে না। তাই বোঝেন যে এই মোবাইলটা আসলে কত কিছুই ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন এই ভিডিওটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে সে মোবাইলে কথা বলার ধানে মগ্ন রয়েছে। বাচ্চাটা নিচের থেকে পাহাড়ের গেছে যে পানি প্রবাহিত হচ্ছে, সেই পানির থেকে বাচ্চাটা নিচে পড়ে গেল। আর ছোট্ট বাচ্চা নাজিরা, এই নাজেরা ওই বাচ্চার ওই প্লাস্টিকের বলের পিছনে ছুটল। অথচ একজন মা, যে মা নাকি সন্তানকে পেটে ধরেছে, সেই মা কিসের কারণে সন্তানের কান্না শুনতে পেল না জানেন? একবার ভাবছেন? চিন্তা করেন তো। এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একমাত্র এই মোবাইলটার কারণেই সে তার সন্তান পিছন থেকে ডাকলো, শুনলো না। সন্তান ঝর্ণার থেকে নিচে পড়ে গেল, তাও তো শুনলো না। যখন সে বিকট আওয়াজ করলো মা বলে, তখনই সে পিছনের দিকে তাকায় দেখতেছে যে তার সন্তান দুইটার একটাও তার পাশে নেই। এরপরে সে ওই সন্তানের খুঁজে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সন্তানের পিছনে তিনি দৌড়াচ্ছে, ছুটছেন। ততক্ষণে কি হলো দেখতে থাকেন। ততক্ষণে এই বাচ্চাটা ওই পাহাড়ের ঝর্ণার থেকে নিচে পড়ে গেল। আর একজন পথচারী দেখেন সেই বাচ্চাটাকে সহযোগিতা করতেছে। আচ্ছা, তাহলে বলেন তো এই মোবাইলটাই কি কি ধ্বংস করেছে? নারী ছেড়া ধন সন্তান চলে যাক, মোবাইলে কথা বলতেছি। নারী ছেড়া ধন সন্তান খাবার চাচ্ছে, পরে দিব, আমি এখন দেখছো না মোবাইলে চ্যাটিং করতেছি। এই জন্য আপনার একটা গল্প বলি। কিছুদিন আগে একটা বাচ্চাকে তার স্কুল টিচার প্রশ্ন করেছিল যে তুমি কি হতে চাও? তুমি তো এখন ছোট্ট, আসলে লেখাপড়া করে তুমি বড় হলে কি হতে চাও? তো মেয়েটা প্রশ্নে বলল যে আমি স্মার্ট মোবাইল হতে চাই, আমি স্মার্টফোন হতে চাই। টিচার ওর কথা শুনে অবাক হয়ে গেল। তো টিচার তাকে প্রশ্ন করলো যে কেন, তুমি কেন স্মার্টফোন হতে চাও, তুমি কেন স্মার্ট মোবাইল হতে চাও? তো বাচ্চাটা তখন বলল, স্যার আপনি জানেন, আমি যখন ক্ষুধায় খুব কান্না পাই, মাকে বলি মা আমাকে ভাত দাও, মা বলে তুই দেখছিস না আমি ফোনে চ্যাটিং করতেছি। আমি মাকে দেখলাম ফোন নিয়ে ব্যস্ত। আমি যখন বাবার কাছে যাই, যখন বাবাকে বলি বাবা আমাকে একটু আদর করো না, বাবা বলে আমাকে ধমক দিয়ে বলে দেখছিস না আমি ফোনে কথা বলতেছি। আচ্ছা, আমি বাচ্চা মানুষ, বলেন আমি এই মোবাইলের কারণে মায়ের কাছ থেকে পেটে খিদে থাকা সত্ত্বেও মায়ের হাতে খাবার খেতে পারছি না, কারণ মোবাইল। দেখতে পাচ্ছেন এই মোবাইলটাই তার একটা বাস্তব, আপনি বাস্তব উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। বাবার কাছে মেয়ে ভালোবাসার থেকে বঞ্চিত, কারণ কোথায়? মোবাইল। আমরা যারা এই মোবাইলে আকৃষ্ট হয়ে আছি, এমনকি মোবাইল আমরা ইউজ করতেছি, নামাজের জন্য আজান দিয়েছে, অথচ
আমরা সেই দিকে খেয়াল নাই, অথচ মোবাইল কিন্তু আমরা চালাইয়েই যাচ্ছি। তাহলে মোবাইল আমাদেরকে কিভাবে ধ্বংস করেছে যদি একটু একটু অ্যানালাইসিস করেন, তাহলে বুঝতে পারবেন যে এই মোবাইল আপনাকে আমাকে কিভাবে গ্রাস করেছে। তাহলে আসুন আমরা, হ্যাঁ, দৈনন্দিন জীবনে মোবাইলের প্রয়োজন হতে পারে, দৈনন্দিন জীবনে মানুষের মোবাইলের দরকার হতে পারে, আমরা মেনে নিচ্ছি, কিন্তু এমন কিছু আমরা করব না যে এই মোবাইলের কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাক, এই মোবাইলের কারণে একটা নিষ্পাপ জীবন ধ্বংস হয়ে যাক, এই মোবাইলের কারণে আমার ছোট্ট মাছুম ছেলেগুলো আমার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। এইগুলোর থেকে আমরা বিরতি থাকব, কারণ তার একটি বাস্তব উদাহরণ এই মোবাইল যে কিভাবে আপনাদেরকে আমাকে ধ্বংস করছে তার একটি বাস্তব উদাহরণ আজকে এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আপনি একবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন না, যে আপনি আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি আপনার সন্তানকে কতটুকু সময় দেন? আমি আমার কাছে স্মার্টফোন আছে, আমি সন্তানের পিছনে কতটুকু সময় ব্যয় করি? আমার কাছে স্মার্টফোন আছে, আমি কি শুধু ফোন নিয়েই ব্যস্ত আছি, নাকি আমি যে একজন মুসলমান, এই মুসলমানের যে আমাদের কিছু নৈতিক দায়িত্ব রয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, জিকির আজকার করা, এগুলো আমরা কি এগুলো ঠিকমতো করতে পারছি? কিন্তু কেন করতে পারছি না? কোন কারণে? আপনারা দেখবেন মা বোনরা অনেক সময়, আপনারা দেখেছেন যে মা বোনরা অনেক সময় চুলার ভিতরে তরকারি রান্না করতেছে আর সে মোবাইলে চ্যাটিং করতেছে, অথচ চুলার তরকারি পুরো ছাই হয়ে গেল, কিন্তু তার ওদিকে হুঁশ নাই, সে তো মোবাইলে চ্যাটিং করতেছে। তাহলে আসুন ভাই, আমরা এই জায়গার থেকে বিরত থাকি এবং আমরা আমাদের প্রয়োজন হতে পারে মোবাইল, সেক্ষেত্রে আমরা মোবাইল ইউজ করব, কিন্তু এতটাই যেন মোবাইলের ভিতরে আমরা গ্রাস না হয়ে যাই যাতে আমাদের জীবনে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের একটা এই মোবাইলে আকৃষ্ট হয়ে যেতে পারে আমাদের জীবনে বড় ধরনের একটা দুর্ঘটনা, হয়ে যেতে পারে আমার সন্তানের একটা দুর্ঘটনা, ঘটে যেতে পারে একটা বড় ধরনের একটা সমস্যা। সে জায়গার থেকে আমরা বিরতি থাকবো এবং সেই জায়গার থেকে বিরতি থাকার জন্যই আমি আজকে আপনাদেরকে বাস্তবে একটু এই ভিডিওটার সাথে এবং আমার কথার সাথে আমি আপনাকে একটু বাস্তবে কনফেয়ার করলাম। আপনারা বিষয়টা একটু আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস সার্কেলের কাছে পৌঁছে দেবেন। হতে পারে এই ভিডিওটার কারণে আপনার অনেক মঙ্গল হতে পারে এবং অনেক ভালো হতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।